আসসালামু আলাইকুম আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব আমার ভিউয়ার্স সবাইকে নিশ্চয় আল্লাহর রহমতে আমরা ভালো আছি। যাই হোক আজকে আসলাম চাঙ্গি এয়ারপোর্টে, যাব টার্মিনাল 3-তে চাঙ্গি জুয়েল ব্লমসে, ওখানে ফোয়ারা দেখতে, পানির ফোয়ারা দেখতে। এখন আমি আছি চাঙ্গি এয়ারপোর্টে স্টেশনে, তানামেরা থেকে 2 স্টপেজ পার করে এসেছি আমি চাঙ্গি এয়ারপোর্ট। এখন আমরা যাব উপরে গিয়ে স্কাই ট্রেনের মাধ্যমে আমরা যাব চাঙ্গি জুয়েল ব্লমসে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষা করছি সামনেই। আর এই সামনে এখন মনিটর দেখছেন অনেকগুলি, এইখানে সব ফ্লাইট ইনফরমেশন। যাই হোক অপেক্ষা করছি, ট্রেন প্রায় আসছে, ট্রেন এসে গেছে। এই স্কাই ট্রেনে আমরা ইনশাল্লাহ টার্মিনাল 3-তে পৌঁছাবো, ওখানেই জুয়েল ব্লমস দেখতে পাবো। আসুন আমরা স্কাই ট্রেনে ভ্রমণ করি। To handrails. We're now leaving the Terminal 3. সমস্ত বারান্দা জুড়ে কত সুন্দর গাছ লাগিয়েছে। আমরা যাচ্ছি টার্মিনাল 3-তে স্কাই ট্রেনের ভিতরে। কত সুন্দর একটা জায়গা, বাহিরে কত সুন্দর গাছ। ওই যে অ্যাপলের মতো দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছিল জুয়েল ব্লমস পানির ফোয়ারা। সিঙ্গাপুরের মানুষের হাতে বানানো সবচেয়ে বড় এটা পানির ফোয়ারা। এই যে সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গ দিয়ে আমরা যাব। স্কাই ট্রেন এই সুড়ঙ্গের ভিতর দিয়ে যাবে, একদম ব্লমসের ভিতর দিয়ে যাবে। সামনে আমরা কিছু রেস্টুরেন্ট দেখতে পাবো। আমরা এখন ঢুকছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট এটির পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছালি, কত কি সবুজ আর সবুজ। যাচ্ছি চাঙ্গি জুয়েল ব্লমসে। এই তো পানির ফোয়ারা, সেই বিখ্যাত জুয়েল ব্লমস পানির ফোয়ারা। কত সুন্দর, বিশাল একটা জায়গা জুড়ে এই চাঙ্গি জুয়েল ব্লমস কত সুন্দর। ওই যে আপনারা যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন অজগর সাপের মতো, সেটার ভিতর দিয়ে আমাদের হেঁটে যেতে হবে টার্মিনাল 3-র ভিতর দিয়ে চাঙ্গি জুয়েল ব্লমসে। খুবই চমৎকার, সবুজ গাছগাছালি, আর্টিফিশিয়াল, একদম আর্ট করা। এখন নামবো আমরা স্কাই ট্রেন থেকে। স্কাই ট্রেন এসে পড়েছে টার্মিনাল 3-তে। কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর লাইটিং, ঝকঝকে সব জায়গায়, একদম মার্ভেলের মধ্যে আপনার ছবিও দেখতে পাবেন। কত সুন্দর প্রতিচ্ছবি, সব জায়গায় সুন্দর। এখন রাতের বেলা না, দিনের বেলা, তারপরে কত সুন্দর লাইটিং, সব জায়গায় আলো, কোথাও অন্ধকার নেই। সামনে একটা অনুষ্ঠানের মতো ফেস্টিভ্যাল হচ্ছে। এটা প্রতি সপ্তাহেও হতে পারে, প্রতি মাসেও হতে পারে। একটার পর একটা ইভেন্ট আসে, ওরা চেঞ্জ করে। এখানে অনেকেই আসে ছবি তুলতে। খুবই সুন্দর একটা জায়গা। টার্মিনাল 3-তে কম বেশি এরকম হয়। আমরা এখন যাব জুয়েল চাঙ্গি, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা জুয়েল ব্লমসের ভেতরে। এটা হলো মেন জায়গাটা। কেউ যদি আপনারা একটু হাঁটতে অসুবিধা হয়, ওদের জন্য এসকেলেটর ওয়াকওয়েও আছে। সুন্দর, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবেন। খুবই সুন্দর একটা পরিবেশ, সব জায়গায় শীতাতপ নিয়ন্ত্রিত। খুব একটা গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না। তবে অনেকক্ষণ থাকলে ঠান্ডা লেগে যায়, মানে শীত লাগে। আমরা যাচ্ছি সুড়ঙ্গর ভিতর দিয়ে, মনে হচ্ছে যে পানির ভেতর দিয়ে যাচ্ছি। এই জুয়েল ব্লমস তৈরি হয়েছে 17 এপ্রিল 2019 এবং ব্যয় হয়েছে $1.7 বিলিয়ন। অনেক টাকা। যেরকম টাকা সেরকম সুন্দর, দেখার মতো একটা জায়গা। আজ ছুটির দিন, আজ আসছি জুয়েল ব্লমসে। আমরা আরেকটু পরে ওখানে পৌঁছাবো। এই যে উপরে দেখতে পাচ্ছেন গোল আকার, মনে হচ্ছে যে বিভিন্ন গাছ ফুলের তোরণের মতো। এটা বিশাল বড়, অনেক বড়, জাম্পো একটা প্যাকেটের মতো। এটা মাঝে মধ্যে চেঞ্জ হয়।
এটা স্থায়ী না, ওরা ঋতুভেদে এক একটা জিনিস পরিবর্তন করে। কত সুন্দর রেস্টুরেন্ট, সব জায়গা, দোকান টোকান সব কিছু আছে। এই দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত পানির ফোয়ারা জুয়েল ব্লমস টার্মিনাল 3 যাচ্ছি আমরা। খুবই সুন্দর, খুবই সুন্দর, তুলনাহীন। আসলে ক্যামেরা আপনারা কীরকম দেখতে পাচ্ছেন খুব একটা মনে হয় না, তারপরে সুন্দর। আর যত গাছগাছালি দেখতে পাচ্ছেন সবই হলো জ্যান্ত তাজা গাছ। পানির ফোয়ারা, পানির ফোয়ারা বিশাল একটা স্টিল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে, গ্লাস আর স্টিল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে চাঙ্গি জুয়েল ব্লমস টার্মিনাল 3। প্রচুর পরিমাণে গাছ, বিভিন্ন ঋতুতে এখানে এই গাছের আশেপাশে ফুলের সজ্জা হয়। ওই যে আপনারা স্কাইট্রেন দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে আমরা আসছি। এই ফুলের সজ্জাতে অনেক ফুল নিয়ে আসে, বিভিন্ন ফুল নিয়ে আসে, লাখ লাখ ফুল নিয়ে আসে। এইটা অনুষ্ঠিত হয় হচ্ছে বিভিন্ন, ওদের ফেস্টিভ্যাল হয় সিঙ্গাপুরে। এই সিঙ্গাপুরের ফেস্টিভ্যাল অনুযায়ী এখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এরা বিভিন্ন ইভেন্ট করে, সেখানে অনেক সুন্দর সাজায়, বিভিন্ন স্টেজ সাজায়, ফুল দিয়ে সাজায়। এটা ঋতু প্রকার ভেদেও এখানে এরা এই জিনিসটা, এই অনুষ্ঠানগুলি করে। এখন আমরা আছি একদম উপরের লেভেলে, সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। এই যে একটা ওয়াকওয়ে, একটা বাবু দৌড়াচ্ছে, হাঁটছে, খুবই সুন্দর। ওখানে যদি আপনারা যান ওখানে টিকিট লাগবে, এবং নিচের যে জায়গাটা সেটা হচ্ছে হলো স্কাই ট্রেনের রাস্তা। দেখেন কত সুন্দর, দেখুন কত সুন্দর একটা বাবু হেঁটে হেঁটে যাচ্ছে। সাহসের একটা ব্যাপার আছে, এরা ছোটোবেলার থেকেই এরকম, যে যার মতো ছবি তুলছে, যেমন খুশি তেমন সাজার মতো, কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না। হাঁটছি আমি উপরে, দেখছি আর দেখছি, খুবই সুন্দর। যেখানে যাই গাছ আর গাছ, যেখানে যাই সবুজ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এত উপরে যে মানুষ অনেক ছোট লাগে দেখতে। এই একটা ভদ্রলোক দেখেন, আসলে প্রবলেমটা আমারই হয়েছিল। কত সুন্দর এই ভদ্রলোকটা আমাকে সরি বললেন। আসলে শিক্ষাটা এরকমই। আর আমাদের দেশে যত বড় শিক্ষা তত বেশি অহংকার। আপনারা দেখেন, আপনাদের যে এলাকার ম্যাজিস্ট্রেট আছে ওনাদের দেখেন, অহংকারে পা পড়ে না, তাদের স্যার না বললে ওফ থাপ্পড়ও খেতে পারেন। যাই হোক, আল্লাহ মাফ করুক, আমি কারো সমালোচনা করছি না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এরকমই, আমরা খুব শিক্ষিত হলে অহংকারী হয়ে যাই। নেতা বেতাদের তো দেখতেই পাচ্ছেন আপনারা, এক একটা নেতার ভিতর পেছনে কত চামচা আর চামচা। আর এখানে যে যার মতো। এখানে ইলেকশন যে হয়, সেটা আমরা যে কাজ করি সিঙ্গাপুরে, সেই ইলেকশন যে কবে হয় তাও জানি না। শুধু জানি 5 বছর পর পর 1 সেপ্টেম্বর এখানে ইলেকশন হয়, এতটুকুই। কিন্তু কোনো নির্বাচন, কোনো প্রক্রিয়া কিছুই দেখি না। সবারই ভিডিও করছে, এবার আমার নিজের ভিডিওই করি, একজনকে অনুরোধ করে আমার নিজের ভিডিও করছি। অসম্ভব সুন্দর। আমি এসেছিলাম এখানে 2019 সালে আসছিলাম, মেবি নভেম্বর কিংবা ডিসেম্বরে। আর এখন আসলাম আবার আপনাদের দোয়ায় ঘুরছি। আপনারা দোয়া করবেন যাতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিছু ব্লগ তৈরি করতে পারি এবং আপনাদের খুব কাছে থাকতে পারি। আশেপাশে যেখানে যাচ্ছি সেখানেই পুলকিত হচ্ছি। লাইটিং আর লাইটিং, সব জায়গায় আলো, সব জায়গায় ফর্সা। এখন আমরা যাচ্ছি একদম নিচে, যে যার মতো বসে আছে, যে যার মতো হাঁটছে। পানির ফোয়ারা, বিশাল পানির ফোয়ারা, এবং ওই পানির ফোয়ারা থেকে মনে হচ্ছে কুয়াশার মতো আসতেছে, কুয়াশার মতো আসছে। খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ। তবে একটু ক্রাউডেড, কিন্তু যে যার মতে আছে, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই এখানে। আসলে যেই দেশের সরকার সুন্দর, সেই দেশের জনগণও সুন্দর। যেই দেশের জনগণ সুন্দর, সেই দেশের শিক্ষা ব্যবস্থাটাও সুন্দর। শিক্ষায় একটা জাতিকে সব কিছু করে তোলে উন্নতির চূড়ান্ত পর্যায়ে। শিক্ষা আছে ভালো, সরকারও আছে ভালো, জনগণও ভালো। আমরা যে এই দেশে কাজ করি, কেউ আমাদের অসম্মানও করে না, কিংবা হেও চোখে কেউ তাকায়ও না। দেখুন, এবং দেখতে পাচ্ছেন গাছ আর গাছ, যেখানে যাচ্ছেন লাইটিং, গাছ আর গাছ, এত সুন্দর। ওহ সুবহানাল্লাহ, আল্লাহ মানুষকে কি দেয়নি, সব দিয়েছে আল্লাহ। ভালো কাজের জন্য দিয়েছে, খারাপ কাজের জন্য দিয়েছে। এখন যেটা আপনি অ্যাকসেপ্ট করেন। দেখেন, আপনারা দেখুন, পানির শব্দ শুনুন।
তবে মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল কিংবা হবে। স্টেজ এখানে দেখে বোঝা যাচ্ছে কোনো অনুষ্ঠান ছিল কিংবা হবে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে এরকম ঝর্ণা আছে, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। সব জায়গায় একদম মানে কি বলবো, আল্লাহ যেন সব কিছু হাতে বানিয়ে দিয়েছে মানুষের হাতের দ্বারা, এত সুন্দর। আর পানির ঝাপটা, সামনে গেলে মোটামুটি পানির ঝাপটা লাগে কুয়াশার মতো, প্রচণ্ড শব্দ এবং মনে লাগার মতো একটা শব্দ, পানির শব্দগুলো এত সুন্দর। আর সব জায়গায় ক্রাউডেড, সব জায়গায় মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। তবে আমার মনে হচ্ছে এখানে মানুষ আজকে অন্যান্য দিনের তুলনায় মানুষ কম। মেবি কোনো অনুষ্ঠান হবে কিংবা হয়ে গেছে, যার কারণে মানুষ এখনও আসছে না কিংবা চলে গিয়েছে, এরকম মনে হচ্ছে। সব জায়গায় মানুষ। শুনুন, পানির শব্দে আমরা মাতি কিছুক্ষণ। তবে আপনি যেখানেই বেড়াতে যান, পৃথিবীর যে কোনো প্রান্তে যান কিংবা বাংলাদেশের যে কোনো এলাকাতে যান, আপনার হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে। আমি মোটামুটি অলরেডি 2 ঘন্টার বেশি হেঁটেছি। এই শুধু জুয়েলের এই জায়গাটুক হাঁটতে আপনাদের কম করে হলে 1 ঘন্টা লাগবে, একদম 1 ঘন্টা লাগবে কম করে হলেও। আর যদি মোটামুটি আস্তে আস্তে রিল্যাক্সে হাঁটেন, আপনাদের 2 ঘন্টার মতো লাগবে। আর সমস্ত টার্মিনাল 3-র আশেপাশে যা আছে সব কিছু ঘুরতে আপনাদের 4 থেকে 5 ঘন্টা লাগবে। এত বড় এরিয়া টার্মিনাল 3, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3, সব টার্মিনালই অনেক বড় বড়, এবং টার্মিনাল 4ও অনেক বড়। এখন কাজ চলছে টার্মিনাল 5-এ। বাচ্চাটা কত সুন্দর খেলছিল, ভালোই লাগছে। মানুষ আর মানুষ, সব জায়গায় পানির শব্দ আর পানির শব্দ। আমার কাছে খুবই ভালো লাগে পানির শব্দ, সেটা বৃষ্টির হোক আর যাই হোক। তবে নদীর পানির শব্দটা আমার কাছে খুব ডেঞ্জারাস লাগে। একবার বরিশাল গিয়েছিলাম, আসার টাইমে লঞ্চে এসেছিলাম, খুব ভয় লাগছিল পানির শব্দে, পদ্মা নদীর উপর দিয়ে খুব ডেঞ্জারাস লেগেছিল, ভয়ও পাইছিলাম। রাতের বেলায় লঞ্চ জার্নি করেছিলাম, ভয় লাগছিল, কারণ আমি এমনিতে সাঁতার পারি না, আর পানিতে এমনিই ভয় লাগে। কত দূর দূর থেকে মানুষ দাঁড়িয়ে আছে এখানে, প্রত্যেকটা স্টেজ আছে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, একদম উপরেও আছে মানুষ, অনেক মানুষ। যেখানে তাকাবেন মানুষ আর মানুষ, কোনো না কোনো জায়গায় কিছু না কিছু মানুষ আছেই এখানে। পানি আর পানি। সিঙ্গাপুরের আর্টিফিশিয়াল সবচেয়ে বড় পানির ফোয়ারা, পানির ঝর্ণা, যাই বলেন। এখন প্রায় শেষের দিকে, এখন আমরা যাব টার্মিনাল 3-তে, ওখান থেকে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাব। আসুন আমরা বাইরের দিকে যাই। এখন টার্মিনাল 3-তে মানুষ অনেকেই সরাসরি টার্মিনাল 3 থেকে চাঙ্গি জুয়েল ব্লমসে আসে। এখন আমরা প্রায় শেষের দিকে যাচ্ছি, দেখেন কত সুন্দর। বাস ধরবো, তার জায়গাটা কত সুন্দর চকচকে। প্রায় শেষের দিকে আসছি, আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তী কোনো এক জায়গায় আবারও এরকম আপনাদের সাথে দেখা হয়। আসসালামু আলাইকুম।